আসসালামু আলাইকুম। ব্যবহারিক বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ব্যবহারিক বাংলা পর্ব 1-এর পক্ষ থেকে আজকের আলোচ্য বিষয় বাংলা বানানের নিয়ম তথা বাংলা বানান শুদ্ধি। তো আমরা সাধারণত বাংলা বানান লেখার সময় বা বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করলে কিছু কিছু কমন সেন্সে বানান পাওয়া যায়। সেই বানানগুলো আমরা সঠিকভাবে সঠিক করে লিখতে পারি না, সবসময় ভুল করে থাকি কিছু কৌশল না জানার কারণে। আজকে আপনাদের সামনে আমি কিছু বানান সঠিক করে লেখার একটা কৌশল আলোচনা করব। এই বিষয়টা আপনারা যদি সম্পূর্ণ মনে রাখতে পারেন তাহলে ভবিষ্যতে কখনো আপনাদের এইসব বানানের ত্রুটি হবে না বলে আমি বিশ্বাস করি। আজকে আমরা কমন সেন্সের দেখেন যে সর্বপ্রথমে যে বানানটি লেখা হচ্ছে সমীচীন, স ময় দীর্ঘী চয় রসি দন্তন্য। এটা একটা মূল শব্দ, আসলে এই শব্দটা সঠিক নয়, ভুল। তাহলে এই ভুল শব্দটিকে যদি আমরা সঠিক করে লিখতে চাই তাহলে আমাদের লিখতে হবে স দন্ত স ময় দীর্ঘী চয় দীর্ঘী দন্তন্য, সমীচীন। এটাই হচ্ছে সঠিক বানান। তার মানে মনে রাখতে হবে যে সবগুলোই দীর্ঘিকার দিতে হবে, তাহলে সঠিক হবে, এটা মনে রাখতে হবে। এ ধরনের আরও দুটো শব্দ আছে বাংলা সাহিত্যে। যত শব্দ রয়েছে তাদের মধ্যে মোটামুটি 3টি শব্দ আছে, তাদের সবগুলোই দীর্ঘিকা হয়। তার মতো একটি সমীচীন উল্লেখ করেছে এখানে, সমীচীনে সবগুলো দীর্ঘিকার হয়। পরবর্তীও দেখা যাচ্ছে পিপীলিকা। অনেকেই কমন শব্দটা মনে হলেও তারা লিখতে ভুল করে, সবগুলো এখানে রস্বীকার আছে। যখন আমরা এই পিপীলিকা এই শব্দটিকে যখন আমরা কারেকশনে নিয়ে যাব শুদ্ধিকরণের ক্ষেত্রে, তখন অবশ্যই মনে রাখতে হবে প্রথম পয়রসিকারী পি, সেকেন্ড পিকে আমরা কি করব, রস্বীকে আমরা চেঞ্জ করে দীর্ঘিকার দেব, আর বাকি সব কিছু ঠিক থাকবে। তাহলে পি 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 পয়দীর্ঘিকারী পি, পয়রসিকারী পি, পয়দীর্ঘিকারী পি, লয়রসি কাকা, পিপিলিকা। এটাই হচ্ছে সঠিক বানান। সমীচীন এটাও সঠিক বানান। এরপর দেখি মরীচিকা। আমরা কথায় কথায় বলি যে মরীচিকার পিছনে ছোট না, বা মরীচিকাটা কি? আসলে মরীচিকার বানানটা হচ্ছে এটা রং বানান, ভুল বানান। তাহলে এই ধরনের বানান আমাদের চোখে পড়লে আমরা অবশ্যই বলবো যেটা ভুল বানান। সঠিক বানান হবে প্রথমটা ম রয় দীর্ঘী চয় রস্যি কয়াকা, মরীচিকা, এটা সঠিক বানান। সান্ত্বনা, সান্ত্বনা এটাকে যখন আমরা বিশ্লেষণ করব তাহলে যে শান্ত না, যে সবসময় অশান্ত, তাকেই আমরা কি বলা হয়, সান্ত্বনা। তাহলে এই বানানটাকে যদি আমরা সঠিকভাবে লিখতে চাই তাহলে এখানে লিখতে হবে তালবেশয় আকা দন্ত নয় তয়ে বয় সংযুক্ত দন্ত নয় আকা, এটা সান্ত্বনা। আমরা বিভিন্ন শহর অঞ্চলে বা বাসাবাড়ি গেটেতে বিশেষ করে আমরা একটি শব্দ দেখতে পাই, সেটা সান্ত্বনা ভিলা। তাহলে দেখবেন এই সান্ত্বনা বানানটা ক্ষেত্রে এইরকমভাবেই বানানটা লিখে থাকে, আমরা অনেকেই বুঝতে পারি না। তো এটাই হচ্ছে মূল সঠিক শুদ্ধি বানান। এর পরবর্তী যে আমরা জানি যে অনেক সময় কবি সাহিত্যিকদের নাম আমরা চোখে পড়ে, তাদের নামটা আমরা কীভাবে লিখব। তো বাংলা বানানের নিয়ম অনুসারে কেবল বলা আছে এখানে যে কেবলমাত্র কবি সাহিত্যিকদের যে নাম তারা যেভাবে লিখছেন ঠিক সেইভাবে আমাদেরকে লিখতে হবে, তাহলে আর কোনো ভুল হবে না। তা আমরা কথায় কথায় বলি শামসুর রহমান। শামসুর রহমান আমরা সবাই উচ্চারণ করি এবং লিখিও, কিন্তু লেখার ক্ষেত্রে শামসুর রহমান তিনি একজন কবি, তিনি তার নাম লিখছেন শামসুর রহমান। তা আমরা সাধারণত রহমান বলে সরাসরি রহমান লিখি, কিন্তু রয় আকারে আমারটা রয় আকারটা আমরা দিতে ভুলে যাই, যার কারণে বানানটা ভুল হয়ে যায়। এইসব বানানগুলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বিশেষ করে বেশি লক্ষ্য করা যায়। এরপরে জসীমউদ্দিন। হ্যাঁ, জসীমউদ্দিন যদি কোনো কবি না হতো তাহলে সাধারণ মাপের কোনো লোক হতো, তাহলে তাদের নাম আমরা ইচ্ছা মতো লিখবো, এখানে কোনো ভুল হওয়ার সম্ভাবনা নাই। যখন আমরা কবির নাম লিখবো তাহলে অবশ্যই আমাদের মনে রাখতে হবে পুরো জ দন্ত শয় দীর্ঘ ম, জসীম উদ দিন, তাহলে রস্য দয় হসন্ত উদ দয় দীর্ঘী দন্তান্ন উদ্দিন। আমরা এই বানানটা এইভাবে লিখবো, এটাই সঠিক বানান। এরপরে দেখাচ্ছে প্রাণীবিদ্যা। প্রাণীবিদ্যা, তাহলে প্রাণীবিদ্যা এটা একটা ভুল বানান আছে। আধুনিক বাংলা বানান নিয়মে সঠিক হচ্ছে প্রাণীবিদ্যা, সবগুলোই রস্বীকার হবে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের
একজন জ্ঞানী বাংলা বিভাগের একজন দক্ষ টিচার ডক্টর সৌমিত্র শিখর, তিনি একটা ছন্দ আবিষ্কার করেছিলেন। সেই ছন্দতে বলা হচ্ছে যে তিনটা শব্দ, এখানে তিনটা, একটা দেশ, একটা জাতি আর একটি ভাষা। তাহলে এই তিনটা শব্দের ক্ষেত্রে সবসময় কী হয়? রস্বইকার হয়। দেশের ক্ষেত্রে আমরা বলি চয় রস্বই দন্তন্য। চীন, এটা আধুনিক বাংলায়, কিন্তু মূল শব্দ হচ্ছে চয় দীর্ঘ দন্তন্য, মানে এই বানানটা আমরা সবসময় লিখে থাকি আমরা চীন। তাহলে চীন যদি হয়, তাহলে দেশের নাম যদি হয়, তাহলে আমরা আধুনিক বাংলা বানান নিয়মে রস্বই ব্যবহার করব, চয় রস্বই দন্তন্য চীন। এবারে ভাষার ক্ষেত্রে বলি আরবি। আমরা সচরাচর এই বানানটাই দেখি, কিন্তু এই বানানটা সংস্কার করে আধুনিক বাংলা বানান নিয়মে রস্বই ব্যবহার করা হয়েছে, আরবি। ইহুদি একটা জাতি, ইহুদি একটি জাতি, তাহলে এখানে রস্বই হয় রস্য দয় দীর্ঘই ইহুদি, তাহলে জাতির ক্ষেত্রে রস্বই ইউজ করতে হবে, তাহলে এই বানানটা লিখতে হবে, রস্বই হয় রস্য দয় রস্বই ইহুদি। উদাহরণস্বরূপ আমরা বাঙালির ক্ষেত্রে আমরা লিখি, আমরা সচরাচর বাঙালি এই বানানটা আমরা লিখে থাকি, কিন্তু আধুনিক বাংলা নিয়ম অনুসারে আমরা লিখব রস্বইকার। তাহলে বয়াকা এই বানানটা আমরা লিখব বাঙালি। তা এইভাবে যদি আমরা, আরও অনেক বানান আছে, আমরা এইভাবে যদি আমরা মুখস্থের চেষ্টা করি, তাহলে আমরা ভবিষ্যতে কখনো কোনো জায়গায় আমরা এইসব সমস্যায় যদি পড়ে থাকি, তাহলে আমরা এই কৌশলগুলো অবলম্বন করলে আমরা সঠিক বানান লিখতে পারবো ইনশাল্লাহ। এই ছিল আজকের আলোচ্য বিষয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।